ঈদে মিলাদুন্নবী যারা বিদআত বলবে তারা নাকি কাফের হয়ে যাবে, তাদের বউ নাকি অটোতালাক হয়ে যাবে। মিলাদুন্নবী নিয়ে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হতাম। আমরা অন্য প্রশ্নের উত্তরে বিস্তারিত বলেছি, এখানে বিস্তারিত বলার দরকার নাই। মূলত যারা এই টাইপের কথা বলেন ওনাদের মূল দাবিটা থাকে এরকম যে নবীর যদি কেউ দুশ্মন হয়, নবীর দুশ্মনী করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, অবর্ণাকার কিছু করে, তাহলে তো ঈমান চলে যাবে, ঈমান গেলে তো বউ তালাক হয়ে যাবে। এখন কথা হলো যে মিলাদুন্নবী না করলে কি নবীর অবমাননা করা হয় বা নবীকে অসম্মান করা হয়, নবীর সাথে বেয়াদবি করা হয়, নাকি নবী আলাইহিস সালামের আনুগত্যকে অক্ষরে অক্ষরে মানতে গিয়ে করা হয় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে গিয়ে যদি সে এটা থেকে বেঁচে থাকে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের দ্বীনের বিষয়ে কোনো কিছু নতুন সৃষ্টি করলো যেটা দ্বীনের অংশ না, সেটা বাতিল, সেটা বাদ দিয়ে রাখতে হবে। তো সেজন্য যদি কেউ জন্মদিবস পালনের কালচারকে যদি কেউ অ্যাভয়েড করে, যে নবীজি নিজেও করেন নাই, সাহাবীরা করেন নাই, খুলাফা রাশিদাও করেন নাই, সেটা আমি কেন করতে যাব, এই জায়গা থেকে কেউ যদি বিরত থাকে, সে বরং সাচ্চা মুসলমান হওয়ার দলিল হবে। বাকি নবীর দুশ্মনী করলে তার জন্য এই কথা ঠিকই আছে, কিন্তু কেউ মিলাদ না পড়া মানে সে নবীর দুশ্মন, এটা তো বড় মুশকিল কথা। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল, একটা উদাহরণ দিয়ে ছোট করি। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আমাকে একটা চা খাওয়ান, একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য। আপনি চাটা খাওয়ালেন না, না ভাই আমি আপনার চা খাওয়ান, তাহলে আপনি তো খারাপ মানুষ। আমি একটা ক্রাইটেরিয়া সেট করলাম ভালো মন্দের, করে ওইটা দিয়ে আমি ভালো খারাপ সার্টিফিকেট দেওয়া শুরু করে দিলাম। কেমন হলো বিষয়টা? এখন আমি মিলাদুন্নবী উদযাপন করি, বলি, করি, এটাকে ভালো মনে করি। এখন এইটা একটা আমার কাছে ক্রাইটেরিয়া, আমি এটা দিয়ে বললাম মিলাদুন্নবী করেন, আপনি করেন না, নবী দুশ্মন। ব্যাপারটা এরকম হয়ে গেল না? যেমন এই যে আপনার আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দেওয়ার জন্য যে মানুষগুলোর জীবন দিতে হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ শুকর আদায় না করলে, বান্দা শুকর আদায় না করলে আল্লাহ শুকরও আদায় হয় না। তো যাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, তাদের প্রতি জুলুম হয়েছে, আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আদায় করে আমরা তাদের জন্য মনের ভেতর থেকে দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে মাগফিরাত দিয়ে জান্নাতের আলা মাকাম দান করেন। এখন আপনি বলতেছেন ভাই আমি আমাদের স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী মানুষদের জন্য, ভাষা আন্দোলনের শাহাদাত বরণকারী মানুষদের জন্য একটা আলোচনা অনুষ্ঠান করব। এখানে 5 লাখ টাকা খরচ হবে, আপনি 10,000 টাকা দিবেন। চাঁদা খরচ কোত্থেকে আসবে? খরচের জন্য দিবেন। আপনি দিলেন না। আমি বললাম আপনি স্বাধীনতা বিরোধী, আপনি দেশ বিরোধী, কারণ আপনি আমার চাঁদা দেন নাই। কিসের জন্য? স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারীদের প্রোগ্রামের জন্য। ভাই আপনি একটা ক্রাইটেরিয়া সেট করে যদি আমাকে বলেন যে ভাই আপনার ভিতরে দেশপ্রেম নাই, কেন? কারণ আপনি বেদিতে ফুল দিতে যান নাই। ভাই আপনি তো বেদিতে ফুল দিতে গেছেন, আমি তো দোয়া করছি। ফুল দিচ্ছেন যে এটা কি শহীদের কবরে গেছে, কিন্তু আমার দোয়াটা তো তার কাছে যাবে, তো কাজের কাজটা তো আমি করলাম। এখন আপনি আমার বলতেছেন ভাই দেশপ্রেম নাই, কেমন হলো জিনিসটা? ঠিক একইভাবে মিলাদুন্নবী কেউ পালন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আপনি করছেন, এখন বলতেছেন ভাই এইটা না করলে নবীর দুশ্মন। কেমন হয়ে গেল জিনিসটা? আপনি একটা ক্রাইটেরিয়া সেট করে ওইটা দিয়ে নবীর দুশ্মন সবাইকে মাফ করছেন, এটা সঠিক না। আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন।